নমস্কার। অনলাইনের মাধ্যমে এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ডের অনলাইনে আবেদন কিভাবে করবেন সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং প্যান কার্ডের আবেদনের নিয়মে পরিবর্তন হয়েছে, তাই নতুন নিয়মে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট দেবেন, অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার প্রমাণ হিসাবে কোন ডকুমেন্ট দেবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন শুধুমাত্র আধার কার্ড দিয়ে আগে কিন্তু প্যান কার্ড করে নিতেন, সেটা কিন্তু এই মুহূর্তে পারবেন না। আধার কার্ড সঙ্গে আরেকটি জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্ট দিতে হবে। কোন ডকুমেন্ট আপনি দিলে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে না, এবং আবেদন করার 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু প্যান কার্ড পেয়ে যাবেন যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে, কোনো রকম ডকুমেন্টে না সমস্যা থাকে। এবং সেই সঙ্গে মনে রাখবেন যেই আবেদনের পর আপনি স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে দেখবেন কীভাবে, সেটাও কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এনএসডিএল পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখবেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে, অনলাইন ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনার কাছে ওপেন হয়ে গেছে। এই ফর্ম আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। যদি না আপনি সঠিকভাবে পূরণ করেন, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হয়ে যাবে। তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না। এবং তবে আরেকটি কথা মনে রাখবেন যে প্যান কার্ডের নিয়মে পরিবর্তন হয়েছে। আবেদনের নিয়মে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আগে প্যান কার্ড হতো, এখন আধারের সঙ্গে জন্ম তারিখের একটি প্রমাণপত্র দিতে হবে, এবং সমস্ত ইনফরমেশান আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। আপনি অনলাইন প্যান অ্যাপ্লিকেশনের ফর্ম আপনি দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনি দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে, এবং রিজিউম অ্যাপ্লিকেশন কাদের ক্ষেত্রে, যারা অ্যাপ্লিকেশন করতে করতে বা আবেদন চলাকালীন যারা স্কিপ করে গেছে বা যারা লগ আউট করে দিয়েছে পরবর্তীকালে সেই অসম্পূর্ণ কাজ করার জন্য, সেজন্য রিজিউম অ্যাপ্লিকেশন অপশানে তারা ক্লিক করবেন। একেবারে নতুন আবেদন করার জন্য এখানে দেখবেন নিউ অ্যাপ্লিকেশন আগে থেকে ক্লিক হয়েই থাকবে। এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ একটি অপশান রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে, সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে অনেক অপশান রয়েছে, এখানে কারেকশন থেকে শুরু করে সমস্ত অপশান, এবং ফরেন সিটিজেনরা কীভাবে আবেদন করবেন সেই অপশানও রয়েছে। এখানে দেখবেন নিউ প্যান ফর্ম নাম্বার 93 ইন্ডিয়ান সিটিজেন, প্রথম অপশানে ক্লিক করবেন। এবং যারা ফরেন সিটিজেন রয়েছেন তাদের ক্ষেত্রে নিচের যেই অপশানগুলো আপনার সুবিধে মতো অপশানে আপনি ক্লিক করবেন। সাধারণত প্রথম অপশানে আপনি ক্লিক করবেন যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন এবং নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান। প্রথম অপশানে আপনি ক্লিক করলেন। এখানে আপনার কিছু তথ্য দিতে হবে, দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারীর তথ্য দিতে হবে। প্রথমেই দেখবেন ফার্স্ট নেম, আপনার প্রথম নাম দেবেন। যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, এবং লাস্ট নেমের জায়গায় বা সারনেমের জায়গায় আপনার পদবি দিয়ে দেবেন। এবং তারপর দেখবেন ডেট অফ বার্থের একটি জায়গা রয়েছে, এখানে আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দিতে হবে। এবং জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন একটি ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সঠিকভাবে চয়েস করে দিতে হবে, যেটা আপনার ডকুমেন্টে রয়েছে, এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেই ডকুমেন্ট আপলোড করবেন সেইটার সঙ্গে যেন ম্যাচ থাকে বা মিল থাকে। এরপর দেখবেন ইমেল আইডি, একটি বৈধ ইমেল আইডি দেবেন, কারণ এই ইমেল আইডিতে আপনার যে প্যান কার্ড অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর যে কপি আসবে বা রিসিভ কপি, এই ইমেল আইডিতে কিন্তু প্রোভাইড হবে। এরপর মোবাইল নাম্বার দেবেন, চেকবক্সে ক্লিক করবেন, নিচে আই এম রোবট অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন নিচে সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন কংগ্র্যাচুলেশন ইওর টোকন নাম্বার, টোকন নাম্বার আপনি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। এরপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি কন্টিনিউ অপশান রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটি পেজ ওপেন হয়ে যাবে, অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। এরপর দেখবেন বেশ কয়েকটি স্টেপ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম অপশান দেখতে পাবেন আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। এখানে আধার ইকেওয়াইসির মাধ্যমে আপনি কিন্তু প্যান অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু আধারের নাম, ফটো, ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস আধার থেকে ফ্রেজ করে নেওয়া হবে। দ্বিতীয় অপশান প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট, স্ক্যান, আপলোড অ্যান্ড ই সাইন। এই অপশানে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ দ্বিতীয় অপশানে ক্লিক করেন, এখান থেকে আপনি কিন্তু আপনার মনের মতো ছবি বা পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করে দিতে পারবেন।
3 নম্বর অপশানে আপনি যদি ক্লিক করেন, এই অপশানে ক্লিক করলে আপনি আবেদন করার পর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট প্যান কার্ডের অফিসে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে কিন্তু পাঠাতে হবে। 3 নম্বর অপশান ভুলেও চয়েস করবেন না, আমি রিকমেন্ড করছি প্রথম দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনি চয়েস করবেন। যদি মনের মতো ছবি দিতে চান দ্বিতীয় অপশানে ক্লিক করবেন, এবং যদি দেখেন যে আধারের যে ছবি রয়েছে সেটা ফ্রেশ হয়ে আপনার প্যান কার্ডে চলে আসবে, তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন। সেজন্য ফটো সিগনেচার আপলোড করতে হবে না। দ্বিতীয় অপশানে আপনি যদি ক্লিক করেন, ফটো সিগনেচার আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন চুজ ফ্রম দ্য অপশান বিলো। এখান থেকে ফিজিক্যাল কপি যদি আপনি নিতে চান সেজন্য প্রথম অপশান, যদি আপনি শুধু সফট কপি নিতে চান ইমেল আইডিতে তাহলে দ্বিতীয় অপশান। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজও দেখতে পাবেন, দেখে নেবেন। এবং তারপর দেখবেন এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার। আপনার আধার কার্ডের লাস্ট 4টি যে সংখ্যা সেই সংখ্যা দেবেন, পুরোটা দেওয়ার দরকার নেই, লাস্ট 4টি সংখ্যা দেবেন। তারপর দেখবেন নেম অ্যাজ পার আধার, আপনার আধারে যেই নাম রয়েছে সেটা এখানে দেবেন এবং ক্যাপিটালে দেবেন, যেমনভাবে লেখা রয়েছে আধারে তেমনভাবে দেবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম শো হবে, আপনার জন্ম তারিখ শো হবে, জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। এরপর এখানে দেখতে পাবেন ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম দিতে হবে। এবং উপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশান, ইওর মাদার ফাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট, যদি সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা নাহলে আপনি নো করবেন। সাধারণত এটা নো হয়েই থাকে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম দেবেন, প্রথমে নাম দেবেন, তারপর আপনি দেখবেন ফাদার্স মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্টে আপনি পদবি দিয়ে দেবেন। তারপর মায়ের নাম দেবেন, এখানে মায়ের নাম দিলেন, মায়ের মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং মাদার্স লাস্ট নেম বা সার নেমের জায়গায় আপনার মায়ের পদবি দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড। প্যান কার্ডে আপনি বাবার নাম যদি দিতে চান প্রথম চেকবক্সে ক্লিক করবেন, যদি মায়ের নাম দিতে চান তাহলে আপনি দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবেন। এভাবেই আপনি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইনকাম সোর্স কী রয়েছে সেই মতো আপনি সিলেক্ট করবেন, যদি নো ইনকাম হয় নো ইনকামের চেকবক্সে ক্লিক করবেন। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যোগাযোগের যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এখান থেকে দেবেন, রেসিডেন্স হলে রেসিডেন্স দেবেন, যদি অফিস অ্যাড্রেস দিতে চান অফিসের যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার হাউস নম্বর, তারপর রোড ব্লক, তারপর পোস্ট অফিস এবং তারপর টাউন সিটি ডিস্ট্রিক্ট, এরপর এখান থেকে কান্ট্রি রিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন স্টেট রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে, পিনকোড নাম্বার এখানে কিন্তু সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে দেবেন পিনকোড সহকারে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এখানে দেখবেন কান্ট্রি কোড, এখান থেকে কান্ট্রি কোড ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন মোবাইল নাম্বার চলে এসেছে, এখানে আপনার ইমেল আইডি দেখতে পাবেন। রিপ্রেজেন্টেটিভ এসেন্স একটি অপশান রয়েছে, এটা নো করবেন এবং নিচে একটি অপশান দেখতে পাবেন নেক্সট অপশান, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এরিয়া কোড দেখতে পাচ্ছেন, এও টাইপ দেখতে পাচ্ছেন, রেঞ্জ কোড দেখতে পাচ্ছেন, এও নম্বর দেখতে পাচ্ছেন। এই অপশানে যদি এই নাম্বারগুলো আপনি না দেখতে পান তখন আপনি কি করবেন, কিভাবে সিলেক্ট করবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশান, এখান থেকে আপনি ইন্ডিয়া সিটিজেন সিলেক্ট করবেন, তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার নিয়ারেস্ট যে সিটি রয়েছে সেই সিটি সিলেক্ট করবেন। এখানে এরিয়া নেম এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখার দরকার নেই, ফ্রেজ করে দেবেন। ফ্রেজ করে দেওয়ার পর আপনার এখানে যে এরিয়া কোড রয়েছে এও কোড রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখবেন এখানে সাব ডিভিশনের নাম সহ সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। এই চেকবক্সে আপনি ক্লিক করে যখনই আপনি ক্লিক করবেন উপরে দেখতে পাবেন যে এও কোড এখানে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছে। যদি অটোমেটিকলি চলে আসে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, যদি না আসে নেক্সট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবেন। এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। প্রথমে দেখবেন ডকুমেন্ট সাবমিট অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপনাকে দিতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি যে সকল ডকুমেন্টস রয়েছে এখানে আপনি দেখতে পাবেন, এখানে আধার কার্ড চয়েস করবেন। প্রুফ অফ অ্যাড্রেস এখানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড চয়েস করবেন এবং তারপর দেখতে পাবেন প্রুফ অফ ডেট অফ বার্থ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নতুন এই অপশানটি যোগ করা হয়েছে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনি আগে এখান থেকে আধার সিলেক্ট করতেন,
কিন্তু এখন আধার বাদে যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ড্রাইভিং লাইসেন্স সহ সমস্ত ডকুমেন্ট রয়েছে। সব থেকে সহজ ডকুমেন্ট এখানে হচ্ছে ভোটার কার্ড। আপনি যদি ভোটার কার্ডও আপনার জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে এখানে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ কার্ড যদি আপনার থাকে সেটা আপলোড করবেন। এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আপলোড করলে হবে না, সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি। এবং অনেকের ভোটার কার্ডে সমস্যা রয়েছে, দেখবেন অনেকের ভোটার কার্ডে যারা বয়স্ক মানুষজন রয়েছে 1195 একটা বয়স ডিক্লেয়ার করা হয়েছে, সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে না। সেই ভোটার কার্ড কিন্তু ভুলেও আপলোড করবেন না, আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে। আবেদন করার আগে যদি ভোটার কার্ড ছাড়া আর কোনো না ডকুমেন্ট থাকে, ভোটার কার্ড আগে কারেকশন করে নেবেন, তারপর প্যান কার্ডের আবেদন করবেন। ভেরিফিকেশন অ্যান্ড ডিক্লারেশনে আপনার নাম দেখতে পাবেন, এখানে সেলফ করে দেবেন, প্লেসের নাম দেবেন, ডেট দেখতে পাবেন, আপনার নাম অবশ্যই এখানে দেখতে পাবেন। তারপর ডেজিগনেশন, এখানে কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল NA লিখে দেবেন এবং এর পাশে অবলিক বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না। স্পেশাল ক্যারেক্টার বা অবলিক যদি আপনি এখানে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অসুবিধে হবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু নেক্সট হবে না। তাই আপনি ডিরেক্টলি N এবং A লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল শর্টে লিখে দেবেন। এরপর আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো সিগনেচার, ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপনি স্পেসিফিকেশান কী রয়েছে সেটা আপনি দেখে নেবেন। জেপিইজি ফরম্যাটে ফটো লাগবে 200 DPI অর্থাৎ 200 DPI, 3.5 সেমি ইন্টু 2.5 সেমি ফটো লাগবে। এখানে ফাইল সাইজ হবে 50 KB, 50 KBর মধ্যে আপনাকে ফটো স্ক্যান করে নিতে হবে। এরপর সিগনেচার কিভাবে আপলোড করবেন বা সিগনেচারের সাইজ কি রয়েছে, এখানে জেপিইজি ফরম্যাট 200 DPI রয়েছে এবং এখানে 2x4.5 সেমি এবং ফাইল সাইজ 50 KBর মধ্যে, 50 KBর মধ্যে ফাইল সাইজ আপলোড করতে হবে। দুটোর ক্ষেত্রেই 50 KB, শুধু সাইজটা আলাদা রয়েছে। আপনি দেখে নেবেন, সেই মতো আপনাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে এবং আপলোড করে নিতে হবে। আপলোড কিভাবে করবেন? আপলোড করার জন্য এখানে দেখবেন যে একটি বর্গক্ষেত্রের মতো কালারিং একটি জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্ক্যান করে ফটো রেখেছিলেন পাসপোর্ট সাইজ ফটো, সেটা ইন্টারনাল থেকে আপনি চয়েস করে নেবেন। চয়েস করে নিলেন, নিচে দেখবেন আপলোড একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ফটোর প্রিভিউ দেখতে পাবেন এবং যদি ডিলিট করতে চান করতে পারেন, যদি ঠিকঠাক থাকে ডিলিট করার কোনো রকম প্রয়োজন নেই। এরপর সিগনেচার একই পদ্ধতিতে আপনি বর্গক্ষেত্রের মতো জায়গাটি ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফাইল সাইজ সিলেক্ট করবেন এবং আপলোড অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার ফটো এবং সিগনেচার এখানে চলে এসেছে এবং প্রিভিউ দেখতে পাচ্ছেন। এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে, যে আপনি সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাড্রেস প্রুফ এবং জন্ম তারিখের যে প্রমাণপত্র হিসাবে আপনি ভোটার কার্ড যদি দিয়ে থাকেন বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন, সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। প্রথমত আধার কার্ড কীভাবে আপলোড করবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যেই কথাটাই আমি বলেছি সেটা কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে পপআপ মেসেজে, এখানে আপনি কিন্তু ওকে করে দেবেন। এরপর যে ডকুমেন্ট সাইজ রয়েছে, ম্যাক্সিমাম সাইজ 300 KBর মধ্যে PDF ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। আপলোড করার জন্য আপনি কি করবেন? সেম একই পদ্ধতি, ডান দিকে দেখতে পাবেন যে বর্গক্ষেত্রের মতো একটি জায়গা রয়েছে, আমি মার্ক করে দিয়েছি। এখানে আপনি ক্লিক করে ডকুমেন্ট কিন্তু সিলেক্ট করে আপলোড করতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন, প্রথমত অ্যাড্রেস প্রুফ এবং ID প্রুফ হিসাবে আধার কার্ড দেবেন। তাই এখান থেকে আধার কার্ড যে স্ক্যান করে রেখেছেন সেই আধার কার্ড এখান থেকে চয়েস করবেন। চয়েস করে আপলোড যে অপশান দেখতে পাচ্ছেন সেই আপলোড অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে দ্বিতীয় যে ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন, অ্যাড ডকুমেন্ট একটি অপশান রয়েছে, অ্যাড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। দেখবেন ডান দিকে আবার একটি বর্গক্ষেত্রের মতো জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ডকুমেন্ট আপনি স্ক্যান করে রেখেছেন সেই ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন এবং আপলোড যে অপশান রয়েছে আপলোড অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি ডকুমেন্ট আপলোড করে নেবেন। এরপর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার আধারের প্রথম যে 8টি সংখ্যা বা 8 ডিজিট, প্রথম 8টি সংখ্যা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডান দিকে আপনার নাম দেখতে পাবেন। তারপর আপনি দেখবেন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনি যাকে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডিটেলস দেখতে পাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। যদি ভুল হয় আপনি এডিট অপশানে ক্লিক করে ঠিক করে নিতে পারেন, যদি ঠিকঠাক থাকে প্রসেসড অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন, ডিমান্ড ড্রাফট সিলেক্ট করবেন না, সেক্ষেত্রে আপনার সময় লাগবে। চেক বক্সে ক্লিক করার পর প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন, নতুন পেজ আসবে। পে অ্যান্ড কনফার্ম যে অপশান রয়েছে, এখানে পে অ্যান্ড কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্টের অনেক অপশান রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI এবং বিভিন্ন রকম অপশান রয়েছে, তার মধ্যে নেট ব্যাঙ্কিংও রয়েছে। সব থেকে সুবিধাজনক পদ্ধতি UPI অপশানে ক্লিক করবেন, জেনারেট QR অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি QR কোড জেনারেট হয়েছে। আপনারা এখন প্রায়শই সবাই ডিজিটাল পেমেন্ট করেন, এই QR কোড স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু পেজটি
পেজটি কেটে দেবেন না বা কোনোভাবে রিফ্রেশ করবেন না। অটোমেটিক্যালি দেখতে পাবেন আবার এনএসডিএল এর পোর্টালে পেমেন্ট হয়ে যাওয়ার পর রিডাইরেক্ট হয়ে যাবে, তাই অপেক্ষা করবেন। দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। কন্টিনিউ একটি অপশান নিচে দেখতে পাবেন, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলেন, এখানে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। এখানে কিন্তু অথেন্টিকেট করতে হবে। এখানে দেখতে পাবেন অথেন্টিকেট একটি অপশান রয়েছে, আপনি অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ওটিপি জেনারেশন একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় আপনাকে দিতে হবে। এখানে দেখবেন ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ই সাইন করতে হবে, সেজন্য ক্লিক কন্টিনিউ টু প্রসেসড একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডটি সঙ্গে রাখবেন, কারণ আপনার আধার ওটিপিও লাগবে এই মুহূর্তে এবং সেই সঙ্গে আধার কার্ডের যে নাম্বার সেটা লাগবে। উপরে দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ একটি অপশান রয়েছে, এখানে ভাষা সিলেক্ট করবেন। তারপর চেকবক্সে ক্লিক করবেন, এখানে দেখবেন ভিআইডি এবং আধার নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার এবং আধার নাম্বার যে কোনো একটি দেবেন। সব থেকে সহজ পদ্ধতি, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। নিচে দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন এবং কোন মোবাইল নাম্বারে ওটিপি এসেছে লাস্ট 8টি সংখ্যা কিন্তু এখানে দেখতে পাবেন। তো ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যে অপশান রয়েছে, আপনি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি কিছুক্ষণ পর দেখতে পাবেন যে সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। এখানে অ্যাকনোলেজমেন্টও দেখতে পাবেন যে ফর্ম ফিল আপ করেছেন, সেই পিডিএফ কপি এখানে দেখতে পাবেন, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পাসওয়ার্ড কি দেবেন, এখানে আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে জন্ম তারিখ দেবেন। নিচে দেখতে পাবেন ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর পিডিএফ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। এই পিডিএফের মধ্যে একেবারে উপরে দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি নোট করে নেবেন বা কপি করে নেবেন এবং এই যে পিডিএফ কপি এটা আপনি আপনার ডিভাইসে সেভ করে নেবেন এবং একই কপি আপনি কিন্তু ইমেলেও পেয়ে যাবেন, ইমেল থেকেও ডাউনলোড করতে পারেন। এরপর স্ট্যাটাস কীভাবে দেখবেন, গুগলে লিখবেন এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, লিখে দিলে দেখবেন প্রথম অপশানে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু প্যান কার্ড অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের অপশান শো হবে। অ্যাপ্লিকেশন টাইপ অপশানে প্যান সিলেক্ট করবেন এবং তারপর দেখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে বলেছি নোট করে রেখে দেওয়ার জন্য। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবেন, আই এম নট এ রোবট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি আপনার প্যান কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন এবং সাধারণত 24 ঘন্টার মধ্যে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে আপনার কিন্তু প্যান কার্ড জেনারেট হয়ে যাবে এবং ইমেলে আপনি কিন্তু কপি পেয়ে যাবেন। সেখানেও কিন্তু পাসওয়ার্ড দরকার হবে, সেই প্যান কার্ডের পাসওয়ার্ড হবে আপনার জন্ম তারিখ, DDMMYY ফরম্যাটে আপনি জন্ম তারিখ দিয়ে প্যান কার্ড কিন্তু ওপেন করে দিতে পারবেন। এভাবেই খুব সহজেই আপনি প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।